আম জনতার হাতে নগদের যোগান বৃদ্ধি, এই ফর্মুলাতেই বাম আমলের রুগ্ন অর্থনীতিকে চাঙ্গা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কাজে তার প্রধান অস্ত্র একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি। বাংলায় একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র। সেই দায়ভার নিজের কাঁধে তুলে নিয়ে প্রান্তিক মানুষের ন্যায্য প্রাপ্য সুনিশ্চিত করেছেন মানবিক মমতা। বিরোধীদের হাজার অভিযোগ, সমালোচনা তার সরকারকে নড়াতে পারেনি। এবারের বাজেটেও তার ব্যতিক্রম হচ্ছে না বলে সূত্রের খবর। তবে সবথেকে বড় চমক হতে পারে রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা। আজ বুধবার শুভলগ্ন বিকেল 4টেয় বিধানসভায় পেশ হবে রাজ্য বাজেট। সেখানেই 6% ডিএ ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে বিশেষ সূত্রে খবর। বিশেষ গুরুত্ব দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধুর মতো একাধিক প্রকল্পকে। এই সমস্ত ক্ষেত্রে রাজ্য সরকার ভাতা বৃদ্ধির পথে হাঁটতে পারে বলেও জোর জল্পনা প্রশাসনিক তথা রাজনৈতিক মহলে। আজ মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিধানসভায় রাজ্য বাজেট প্রস্তাব পেশ করবেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী বছরই বিধানসভা ভোট, তার আগে এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। ফলে সেদিকে এখন চোখ বিরোধী, এমনকি সাধারণ মানুষেরও। ডিএ ইস্যুকে হাতিয়ার করে এর আগে রাজ্য সরকারি কর্মীদের বঞ্চিত করার অভিযোগ তুলেছিল বিরোধী শিবির। জবাবে 2024-এর জানুয়ারি থেকে 10% হারে মহার্ঘ ভাতা দিতে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। গত অর্থবর্ষের বাজেট প্রস্তাব পেশ করার সময়ে আরও 4% ডিএ ঘোষণা করেন চন্দ্রিমা। ফলে গত বছরের মে মাস থেকে 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। উপকৃত সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি শিক্ষক, অশিক্ষক কর্মী, পুরসভা পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপকরাও। এবার অবশ্য বছরের শুরুতে ডিএ পথে হাঁটেনি নবান্ন। সেই কারণেই বাজেটের আগের দিন নবান্নের পাওয়ার করিডোরে কর্মী আধিকারিকদের মধ্যে জোর আলোচনা চলল মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে। বিভিন্ন মহল থেকে পাওয়া খবর অনুযায়ী এবার বাজেটেই 6% ডিএ বৃদ্ধির ঘোষণার সম্ভাবনা চরমে। এমনকি চলতি অর্থবর্ষের মতো আগামী আর্থিক বছরেও রাজ্য সরকার দুবার ডিএ বৃদ্ধি করতে পারে। সেক্ষেত্রে দুর্গাপুজোর আগে বা পরে মহার্ঘ ভাতা আরও 3 থেকে 4% বাড়ানোর সম্ভাবনা রয়েছে। 2026-এর জানুয়ারি থেকে তা কার্যকর হতে পারে। এছাড়া গতবারের মতো চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বাজেটে কোনো ঘোষণা থাকে কিনা সেদিকেও নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। ফলে বুঝতে সরকারি কর্মীদের 6% ডিএ বৃদ্ধির সম্ভাবনা দেখাচ্ছে। এছাড়াও চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তাছাড়া কৃষক বন্ধু, লক্ষ্মী ভাণ্ডার সহ একাধিক প্রকল্পে ভাতা বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। এখন দেখা যাক যে বাজেটে কোন কোন প্রকল্পে টাকা বৃদ্ধি হয় এবং ডিএ বৃদ্ধি হয় কিনা, চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হয় কিনা। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।